কোথাও হয়তো আপনি প্ল্যান করেছেন বেড়াতে যাবেন, কিন্তু জি বা বেড়ানোর সময় বা একটা প্ল্যান করেছেন যে আপনি বেশ কিছু দর্শনীয় স্থান দেখবেন, কিন্তু এই এই সময়টার বেড়ানোর সময়টা যদি আপনার নির্ধারিত সময়ের বেশিরভাগ অংশ যদি আপনার টয়লেটে কেটে যায়, তাহলে ব্যাপারটা কীরকম হয়? অ্যান্সার দিচ্ছি। প্রশ্ন হচ্ছে যে বেড়াতে গেলেই কি কোষ্ঠকাঠিন্য হয় কিনা। তো এই বিষয়গুলো কয়েকটা বিষয় আছে, আমি একটু আলাপ করতেছি। সেটা হচ্ছে, বেড়াতে গেলে সাধারণত মনে করেন আপনি সমুদ্রে ঘুরতে গিয়েছেন, তো সেখানে যেটা হয় যে হঠাৎ করে পরিবেশটা একটু চেঞ্জ হয়ে যায়, বা আপনি স্বাভাবিক যে খাবারটা খেয়েছেন বাসায়, শাকসবজি, পানির পরিমাণ বা কিছু পরিমাণ তরল খাবার এগুলো খেয়েছেন, কিন্তু বেড়াতে গেলে সাধারণত এই খাবারগুলো আমরা কম খাই, তরলের পরিমাণ কম খাই, বা ওখানে রেডিমেড খাবার বিশেষ করে স্ট্রিট ফুড বা হচ্ছে যে ফিশ আইটেম, এগুলো আমরা মাংস আইটেম এগুলো বেশি খাওয়া হয়। ফলে দেখা গেছে যে আমাদের তরলের পরিমাণ, যেটা আমাদের স্টুলটাকে সফট করে, পায়খানাটাকে নরম করে, এরকম খাবার খাওয়া কম হয়, শাকসবজি কম খাওয়া হয়, পানির পরিমাণ কম খাওয়া হয়, এবং আমাদের যে ফ্রেশ ভেজিটেবল ফ্রুটস এগুলো কম খাওয়া হয়। ফলে দেখা গেছে আমরা যখন কোথাও ট্যুরে যাই বা ঘুরতে যাই, স্বাভাবিকভাবে আমাদের বাউল হ্যাবিটের কিছু পরিবর্তন হয়। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। বেড়াতে গেলেই যে কনস্টিপেশন হয়, বিষয়টা এরকম না। আমরা যদি আগে থেকে একটা প্ল্যান করে যাই যে আমি অমুক জায়গায় বেড়াতে যাব, তাহলে আমি খাবারের আইটেমগুলো যদি আমি ওইভাবে সিলেকশন করি যে আমরা বেড়াতে যে এই আইটেমগুলো খাবো, যাতে করে আমার যে কনস্টিপেশন সংক্রান্ত যে জটিলতা, এগুলো আমরা এড়াতে পারি। আর সেই সাথে আমরা যেটা করতে পারি যে অনেকেই দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকে, পায়খানা হচ্ছে না, চাপাচাপি করে। বিষয়টা আসলে এরকম না, যে চাপাচাপি করলে অনেক সময় রক্তনালীর শিরা, যে মলদ্বারে যে রক্তনালীর যে শিরাগুলো আছে, সেগুলো ফুলে গিয়ে পাইলসের সমস্যা হতে পারে, রক্তপাত হতে পারে। কারো যদি টয়লেটের চাপ আসছে কিন্তু দীর্ঘক্ষণ বসে থাকার পরও হচ্ছে না, তাহলে আপনি বের হয়ে একটু হাঁটাচলা করতে পারেন, পানি খেতে পারেন, ইসুকবুলির ভুসি খেতে পারেন। ইসুকবুলির ভুসিটা ভিজেই খাওয়া যাবে না, গুলের সাথে সাথে খেতে হবে, এবং আপনি একটা হালকা কুসুম গরম পানিতে ইসবগুলির ভুসিটা খেতে পারেন। এটা খুবই ভালো কার্যকরী যে আপনার পায়খানা নরম হওয়ার জন্য। এবং এর সাথে আপনার প্রতিদিনের ট্যুরে গেলেই যে আমাদের সবসময় চাইনিজ আইটেম অথবা স্ট্রিট ফুড আইটেম অথবা আমার মাংস, ফিশ এগুলা এবং স্পাইসি ফুড থাকতে হবে, বিষয়টা এরকম না। আমরা যদি ট্যুরের একটা প্ল্যান করি, খুব সুন্দর করে পরিকল্পনা করি যে আমরা এখানে যাব এবং খাবারের অভ্যাসটা আমরা এরকম করে করব, তাহলে কিন্তু আমাদের এই অনাকাঙ্ক্ষিত কোষ্ঠকাঠিন্য বা আমাদের অল্টারেশন বাউল হ্যাবিট ট্রানজিয়েন্টলি যে ট্যুরে যাওয়ার পরে, সেটা কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি।